পিন পোস্ট কেন করব আর আমি একদমই নতুন কাজ করা শুরু করেছি, তো আমি যদি আমার পেজে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করি তাহলে কোনো সমস্যা হবে কিনা, এই দুইটা প্রশ্ন আমাকে অনেক আপুরা করে থাকেন। আর আজকে আমি এই দুইটা প্রশ্নের উত্তর দিব আপনাদের সাথে। চলেন তাহলে রান্না করতে করতে একটু ছোট্ট কিছু টিপস দিয়ে ফেলি, যারা একদমই নতুন আছেন সেসব আপু এবং ভাইয়াদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আশা করছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমি এখানে রান্না করতে নিয়েছি আর সাথে সাথে আপনাদের সাথে একটু গল্প করব। তো আমাকে প্রথমে আমি যে দুইটা প্রশ্নের মাঝে একটা প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে আমাকে অনেকে প্রশ্ন করে থাকেন যে আপু পিন পোস্ট কেন করে রাখবো আর পিন পোস্ট করলে সেটা সুবিধা কি। তো আমি পিন পোস্ট নিয়েই কথা বলছি। আপনার যখন মনে করবেন আপনার ভিডিওতে প্রথম কিন্তু ভিউ কম আসে, এটাই খুব স্বাভাবিক। তো যখন দেখবেন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে আপনার 100K 200K কিংবা 1 মিলিয়ন ভিউ আসছে, তো আপনার পিন পোস্ট অপশানটাতে কিন্তু আপনি 3টা পোস্টকে আপনি পিন করে রাখতে পারবেন। আর সেটা করলে সুবিধাটা হচ্ছে যে আপনি যখন আপনার বড় ভিডিওগুলো কিংবা ছোট ভিডিওগুলোতে যেগুলোতে ভালো একটা ভিউ আসবে, সেই ভালো ভিউ আসা ভিডিওটাকে যদি আপনি পিন পোস্ট করে রাখেন, যখন আপনার নতুন একজন ফলোয়ার আপনার পেজটাকে ভিজিট করবে, তখন সে যখন ভিডিও অপশানগুলোতে যাবে তখন ফার্স্টেই আপনার এখানে যে পিন পোস্ট করা বেশি ভিউয়ের যে ভিডিওটা সেটা চোখের সামনে পড়বে। তো সেখান থেকে তার একটা পজিটিভ থিঙ্কিং জন্ম নেবে যে এইখান থেকে যেহেতু ভালো একটা ভিউ আসে, এই পেজটাতে ভালো একটা ভিউ আসে, মানে এখানে কমেন্ট করলে আমার এখান থেকে ফলোয়ার্স আসবে। তো সেক্ষেত্রে কি হবে, সবাই আপনার পেজটাকে ফলো দেবে, আপনার পেজে বেশি বেশি করে কমেন্ট করবে, আপনার পেজটাকে সবসময় ভিজিট করবে। তো সেক্ষেত্রে আপনি যদি বড় বড় পোস্টগুলো কিংবা ছোট রিলসগুলোতে ভালো ভিউ আসা যে পোস্টগুলো আছে সেগুলোতে যদি পিন করে রাখেন, পিন পোস্ট করে রাখেন, তাহলে সেটা হচ্ছে যে আপনার পেজের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সবাই আপনার পেজটাকে একটু ভালোভাবে দেখবে, এটাই স্বাভাবিক। সেজন্য আমি সবাইকে বলি যে ভালো ভিউ আসা ভিডিওগুলোতে অবশ্যই পিন পোস্ট করে রাখবেন। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমি একদমই নতুন কাজ করা শুরু করেছি, তো আমি কি এখন শুধু রিলস ভিডিও আপলোড যদি দেই তাহলে সেটার জন্য কি কোনো প্রবলেম হবে কিনা, আমাকে অনেক আপুরা এই জিনিসটা প্রশ্ন করে থাকেন। তো আমি নতুন আপুদের জন্য বলছি যে আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, রিলস আপলোড দেওয়াটা কিন্তু খুবই ইজি। আপনি চাইলে এখানে 10 সেকেন্ড 15 সেকেন্ডের ছোট ছোট রিলসগুলো আপলোড দিতে পারেন। আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে সবসময় রিলসগুলোকে একটু ছোট ছোট করে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আর ছোট ছোট পোস্টগুলো ছোট ছোট রিলসগুলোতে কিন্তু ভিউ ভালো আসে এবং দ্রুত ভাইরাল হয়, সেই জন্য আপনি ছোট ছোট রিলস আপলোড দেওয়া শুরু করবেন। রিলসগুলো অবশ্যই দিনে 4 থেকে 5টা করে রিলস আপলোড দিবেন, এটা আমি সবসময় বলে থাকি। আমি যখন লাইভে আসি তখন আপুরা প্রশ্ন করলে এইগুলো আনসার দিয়ে থাকি, অনেক আপুরা আমাকে ইনবক্স করে থাকেন, সেখানেও আমি এইভাবেই বলে থাকি যে সবসময় আপনারা ছোট ছোট রিলস 4 থেকে 5টা করে রিলস আপলোড দিবেন ডেইলি। আর যদি আপনি মনে করেন যে আমি যেহেতু পেজ নিয়ে একদম নতুন কাজ করা শুরু করেছি, ছোট পোস্টের পাশাপাশি কি আমি বড় পোস্ট দিব কিনা, বড় ভিডিও না দিলে কি কোনো প্রবলেম হবে কিনা, বড় ভিডিও না দিলে কোনো প্রবলেম হবে না। প্রবলেম হচ্ছে যে আপনার ইনস্ট্রিম অ্যাডস যেটা আছে সেটা আপনার সেটআপ পাবেন না। বাট আপনাকে বড় ভিডিওটাও কিন্তু প্রতিদিন না দিলেও আপনি সপ্তাহে 2-4টা অন্তত রেগুলারলি দেওয়ার ট্রাই করবেন। আর যারা কুকিং ভিডিও নিয়ে কাজ করছেন তারা তো চাইলে প্রতিদিনই দিতে পারেন, কারণ আমরা কিন্তু প্রত্যেকদিনই ঘরের ভেতরে রান্নাবাড়াটা করে থাকি। আর রান্নাবাড়া যদি করে থাকি সেগুলোকে একটু ভিডিও করে এডিট করে আমরা কিন্তু চাইলে একটা বড় ভিডিও মেক করতে পারি। আর বড় ভিডিও মেক করার ক্ষেত্রে হচ্ছে আপনি 3 মিনিট বা তার থেকে বেশি যতক্ষণ পসিবল হয়, তবে 3 থেকে 4 মিনিটের ভেতরে বড় ভিডিওটা রাখাটার একদম চেষ্টা করবেন। কারণ এখন আসলে এত ভিডিও চারপাশে আসে যে ধৈর্য নিয়ে 5 মিনিট 10 মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্য কিন্তু অনেকেরই হয়ে থাকে না, যার জন্য আপনি যদি 3 থেকে 4 মিনিট 5 মিনিটের ভেতর একটা ভিডিও রাখেন তাহলে সেখানে কিন্তু আপনার ভিউ আসবে। আর বড় ভিডিওর ক্ষেত্রে হচ্ছে যে আপনার ভিউ আসুক কিংবা না আসুক, আপনি ডেইলি একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। রিলসটা সেটআপ চলে আসলে আপনার আর্নিংটা স্টার্ট হবে, আর বড় ভিডিওটা যখন আপনার ভাইরাল হবে তখন সেখান থেকেও কিন্তু আপনার ভালো একটা আর্নিং স্টার্ট হবে। সো আমাদের পেজে যেহেতু ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস দুইটা অপশানই দেওয়া আছে, সো আমাদেরকে সেটআপ পাওয়ার জন্য দুইটাতে নিয়মিত কাজ করতে হবে, দুইটাকেই ভিডিও আপলোড দিতে হবে। বড় ভিডিওটা চেষ্টা করবেন মাঝে মাঝে অন্তত দেওয়ার, প্রতিদিন না যদি পসিবল হয় একদিন পর পর গ্যাপ দিয়ে দিবেন, কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু রিলসের ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন থাকবেন, কারণ রিলসটা হচ্ছে সবচেয়ে বেশি যাদের একদমই আর্নিং করার শুধুমাত্র চিন্তা আছে তারা রিলস নিয়ে কাজ করতে পারেন, কারণ রিলস থেকে অনেক বেশি আর্নিং হয় এখন। আর হচ্ছে যে আপনি যদি চান রিলস কিন্তু ডেইলি 4 থেকে 5টা রিলস অনায়াসে তৈরি করা যায়, খুব ছোট ছোট ভিডিও তৈরি করলেই হয়ে যায়। তো আজকে এই ছোট্ট 2টা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বললাম। অনেক আপুরা যারা ইনবক্স করেন তাদের জন্য আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকৃত হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ সবাইকে।